नमस्कार सबाइके रुचि रसिक चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आबार एक नतून रेसिपि निये चले एसेछि। गरमकाले टक खेते कार ना भालो लागे बोलुन। तो माछेर झाल किंबा माछेर झोल बाद दिए एकटू आज के टक बानाबो, आमचूर दिए माछेर टक। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमी एखाने 4-5टा आमचूर नियेछि, सेटाके जले आधा घंटा मतो भिजिए राखबो। एबार किछुटा सर्षे नियेछि, सेटाओ किन्तु आमी जले भिजिए रेखे दिচ্ছি। साथे नियेछि कयेकटा काँचा लंका, जेगुलो आमी माझखान थेके चिड़े नेब। एबार माछगुलो आमी प्रथमे नुन हलुद माखिए नेब। एखाने आमी नियेछि रुई माछेर पेटी, आपनारा चाइले माछेर पेटी केन गाथाओ आपनारा निते पारेन। आमी एखाने रुई माछ व्यवहार करेछि। 3 पिस पेटी नियेछि, ताते आमी परिमाण मतो नुन और हलुद माखिए एटाके किछुक्षण रेखे देब, जाते नुन टुन भालोभाबे एर मধ্যে ढुके जाए। किछुक्षण रेखे देওয়ার पर एटाके आमरा भाजबो। माछेर झोल माछेर झाल तो आमरा सचराचर बानिয়েই থাকি। এইভাবে আমচুর দিয়ে একবার মাছের টক আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে মাছগুলো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর তেলে এগুলোকে ভাজবো। একদম কম আঁচে ভাজতে হবে, খুব বেশি লাল লাল করে কড়া করে কিন্তু ভাজলে হবে না, তাহলে যখন আমরা টকটা বানাবো সেই সময় টকের যে রসটা সেটা কিন্তু এর মধ্যে ঢুকবে না ভালোভাবে, যদি খুব কড়াভাবে ভাজা হয়ে থাকে। সেই জন্য কম আঁচে, যাতে মাছটা পুরোপুরিভাবে ভেতর থেকে কুক হয় সেইভাবে ভাজতে হবে, কিন্তু কড়া করে ভাজবেন না। এপিটোপিট সবটা ভালোভাবে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে রেখে দেবো। খুব সহজ রেসিপি, খুব কম জিনিস দিয়ে এবং খুব কম সময়ে আপনারা এটা বানাতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। আমার তো ভীষণ পছন্দ টক, আর আপনারাও একবার ট্রাই করবেন, আশা করছি সবারই ভালো লাগবে। মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। গরমে আপনারা টকের কী কী রেসিপি খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন এটা তুলে রেখেছি। এবার এখানে সর্ষে, তাতে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ আর একটু নুন। এই সবটাকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। জলটা বেশি হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ঝোলটাতে কিন্তু জল আরও অ্যাড করতে হবে। এটা বানিয়ে নিয়ে এইবার কড়াইতে, যে কড়াইতে মাছ ভেজেছিলাম তাতেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, 2-3টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে এগুলো আমি চিড়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে তারপর এতে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা। এখানে সর্ষেটা কিন্তু আমি বেটে নেওয়ার পর, মানে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর একটুখানি ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন, আমি ছেঁকে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। তারপর সেই মিক্সি ধোয়া জলও আরও হাফ বাটি মতো আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যতটা মাছ আছে সেই পরিমাণে ঝোল যতটা রাখবেন ততটাই জল দেবেন। এবার এটাকে একটু ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি জলে ভেজানো আমচুরগুলো। ওই জলটা সমেতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটাকে কম জালে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব, যাতে আমচুরের পুরোপুরি টকটা বেরোয়, ঝোলের মধ্যে চলে আসে। সেই জন্য আমি কম আঁচে এটাকে কিছুক্ষণ রেখে দেব। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটু নুন। সর্ষেতে একটু নুন দিয়েছিলাম, মাছেও নুন রয়েছে, তো সেই জন্য নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। যখন দেখব কিছুক্ষণ পর ঝোলটাও কিছুটা কমে গেছে আর আমচুরের রসটাও পুরোপুরি বেরিয়ে এসছে, তখন আমি এতে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দেব। ব্যাস, আর কিছুই করতে হবে না। এইখানেই কিন্তু আমাদের সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এবং আমাদের ঝোলও কিন্তু মাছের টক অলমোস্ট কমপ্লিট। এটা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো কম আছে, যাতে মাছের মধ্যেও পুরোপুরি টকটা ঢুকে যায়। এবার আপনারা যে যেমন টক পছন্দ করেন কম বেশি সেই অনুযায়ী আমচুর আপনারা দেবেন। আমি এখানে 5টা মতো আমচুর দিয়েছিলাম, আমার তো বেশ ভালোই টক লেগেছে। দেখুন আমি কম আঁচে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের আমচুর দিয়ে মাছের টক একদম রেডি। আপনারাও জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনারা পান। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।